সম্মানিত মুসল্লিয়ানে কারাম, শ্রম এবং শ্রমিকের মর্যাদা, ইসলাম শ্রম এবং শ্রমিকের মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কে দিয়েছেন? শ্রমের মর্যাদা আল্লাহ দিয়েছেন, শ্রমিকের মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন। শ্রমিক বলে কাউকে গালি দেওয়া যাবে না। যদি গালি দেওয়া হয় তাহলে আল্লাহ তাআলা যাদেরকে মর্যাদা দিয়েছেন তাকে যদি আপনি গালি দেন, অবস্থাটা কোন দিকে যায়? কথা কি বোঝা গেল? প্রিয় মুসল্লিয়ানে কিরাম, আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। অনেকের মুখস্থ এই আয়াতটা, অনেকের মুখস্থ, অনেকের আফসা আফসা, কিছু কিছু মুখস্থ আছে না? ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন নামাজের সময় হবে তখন তুমি নামাজ পড়বা। নামাজ যখন শেষ হয়ে যাবে নামাজের বিছানায় আর বসে থাকা চলবে না। চলবে নাকি? কি করা লাগবে? কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। নামাজ শেষ, জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো। আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া বরকতগুলো অন্বেষণ করার জন্য, রিজিক অন্বেষণ করার জন্য, উপার্জনের জন্য তুমি জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো। সুবহানাল্লাহ। যে ফ্যাক্টরিতে কাজ করে সে সেখানে যাবে, যে দোকানে কাজ করে সেখানে যাবে, যে মাঠে ঘাটে খেতে কাজ করে সেখানে যাবে, যে অফিসে কাজ করে সে তার জায়গায় যাবে। যার যার শ্রেণী মোতাবেক সকলকেই তার কর্মক্ষেত্রে অবশ্যই যাওয়া লাগবে। নির্দেশ প্রদান করেছেন যিনি, তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুবহানাল্লাহ বলেন। প্রিয় মুসল্লিয়ানে কিরাম, এই ব্যাপারে হাদিস শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হালাল রিজিক অন্বেষণ করা ফরজ ইবাদতের পরে অন্যতম একটা ফরজ ইবাদত। সুবহানাল্লাহ। হালাল রিজিক অন্বেষণ করা ফরজ ইবাদতের পরে অন্যতম একটা ফরজ। তার মানে হলো উপার্জন করাও ফরজ। উপার্জন করা কি? তাহলে শ্রমিকের কাজ করাটা কি? ফরজ। তাহলে নামাজ আগে না কাজ আগে? বলেন, নামাজ আগে না কাজ আগে? কাজ আগে না নামাজ আগে? নামাজ আগে। কারণ ইমানের পরে সর্বপ্রথম কাজ হলো নামাজ। ইমান আনার পরে সর্বপ্রথম কাজ নামাজ। এই নামাজ যখন শেষ হয়ে যাবে আল্লাহ তাআলা তারপরে বললেন, ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ। জমিনের মধ্যে যাও, খেতে যাও, মার্কেটে যাও, দোকানে যাও, অফিসে যাও, যার যেখানে কাজ আছে সেখানে যাও। আল্লাহ তাআলার কড়া নির্দেশ। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, তারপরে বুখারী শরীফের 157 নম্বর আর একটা হাদিস আছে, সেখানে রাহমাতুল লিল আলামিন বলেন, নিজের হাতে কামাই করা উপার্জন হলো সর্বোত্তম উপার্জন। নিজের হাতে ইনকাম করা, অন্যের দিকে বা অন্যের উপরে ভরসা না করে নিজের হাতে ইনকাম করে, এটা আল্লাহর কাছে সবচেয়ে পছন্দ। এবং নিজে উপার্জন করে যদি আপনি কোনো একটা কিছু খান, কত শান্তি, ঠিক না? আরেকজনে যদি আপনাকে অনেক দামি দামি রেস্টুরেন্টে বসায় যদি খাওয়ায়, অত শান্তি লাগবে না আপনি যদি আপনার উপার্জন দিয়ে যদি আপনি পান্তা আর যদি ভর্তাও খান। কথা বলেন, ঠিক কি না? এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, নিজের হাতে উপার্জন করা সর্বোত্তম উপার্জন। প্রিয় মুসল্লিয়ানে কিরাম, এই জন্য বসে থাকলে চলবে না, কাজ করা লাগবে। কাজ করা লাগবে। কাজ করার মধ্যে কোনো অলসতা নেই, কোনো লজ্জা নেই। লজ্জা আছে নাকি কাজ করার মধ্যে? আপনি হালাল পন্থায় কাজ করবেন, কিসের লজ্জা? আপনি কাজ না করে সেটা লজ্জা। কথা বলেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কাজ করার মতো তৌফিক দান করুন, বলেন আমিন। প্রিয় মুসল্লিয়ানে কিরাম, তারপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে আরো একটা হাদিস বলেছেন, সেটা হলো সত্যবাদী এবং বিশ্বস্ত ব্যবসায়ীরা আখিরাতে নবীগণের সাথে, সিদ্দিকদের সাথে এবং শহীদগণের সাথে তারা জান্নাতের মধ্যে বসবাস করবে। কথাটা আবারও বলি, খুব খেয়াল করে শুনবেন, কত মর্যাদাপূর্ণ একটা হাদিস। এই হাদিসটা এসেছে বুখারী শরীফের মধ্যে 1239 নম্বর হাদিস।
সেখানে আল্লাহ তাআলা আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, বিশ্বস্ত এবং সত্যবাদী ব্যবসায়ী। অনেকে আছে না মিথ্যা কথা বলে ব্যবসা করে, ভালোটার সাথে খারাপটা মিশাইয়া দিয়েছে। আপনাদের এলাকায় নাই, হোসেন মার্কা নাই। আপনারা যদি বলেন আছে তাহলে তো আছে, আমি বলতেছি নাই, কারণ আমি তো এই এলাকা থেকে এরকম কোনো কেনাকাটা আমি করিও না। আর ব্যবসায়ীদের সাথে শুধুমাত্র সালাম মুসাফা এতটুকুই, তো এর চেয়ে বেশি তার আপনাদের সাথে মিশি না, যার কারণে জানি না। যেহেতু আপনারা ক্রেতা, আপনারাই বিক্রেতা, আপনারা বলতেছেন যে আছে, বুঝা গেল আসলেই আছে, নাইলে আপনারা এত জনেরা বলতেন না, ঠিক কিনা বলেন? প্রিয় মুসল্লিয়ানি কেরাম, রাসূল বলছেন তাহলে সত্যবাদী এবং বিশ্বস্ত ব্যবসায়ী আখিরাতে নবীদের সাথে, শহীদদের সাথে, সিদ্দিকিনদের সাথে তারা সেখানে থাকবে। সুবহানাল্লাহ। সম্মানিত ব্যবসায়ী ভাইয়েরা, তাহলে আপনারা সত্যবাদী এবং বিশ্বস্ত ব্যবসায়ী হওয়া দরকার আছে না নাই? যদি আপনার ব্যবসাটা বিশ্বস্ত হয় আর সত্যবাদীদের সাথে, আমানতদারির সাথে যদি আপনি ব্যবসা করতে পারেন, তাহলে আপনি নবীদের সাথে জান্নাতে যাবেন। হয়তো লাভটা একটু কম হবে, মাঝে মাঝে লসও হবে। কথা বলেন, মাঝে মাঝে কি লসও হবে, কিন্তু আপনি যদি সত্যের উপরে অটল থাকেন, আল্লাহ পাকের উপর পূর্ণ আস্থার বিশ্বাস রাখেন, আল্লাহ আপনাকে লস দিবেন না। আল্লাহ অবশ্যই আপনাকে লাভের মুখ দেখাইবেন ইনশাআল্লাহ। এই জন্য চেষ্টা করবেন অন্তত এই হাদিসটাকে সামনে নিয়ে, ব্যবসা যখন, দোকান যখন খুলবেন, তখন আপনি এই হাদিসটাকে সামনে নিয়ে তারপরে ব্যবসা করবেন ইনশাআল্লাহ। সত্যবাদী এবং বিশ্বস্ত আমানতদারির সাথে যদি আপনি ব্যবসা করতে পারেন, নবীদের সাথে, শহীদদের সাথে, সিদ্দিকিনদের সাথে আপনি জান্নাতে বসবাস করবেন। এই দুনিয়ার মধ্যে হয়তো কষ্টটা একটু বেশি হবে, কিন্তু পরকালীন জীবনে আপনি জনম জনমের জন্য আপনি শান্তি পেয়ে যাবেন, নবীদের সাথে থাকবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমলটা করার তৌফিক দান করেন, বলেন আমিন। প্রিয় মুসল্লিয়ানি কেরাম, শ্রম ব্যয় করে জীবিকা নির্বাহ করা এটা নবীদের সুন্নত। শ্রম ব্যবহার করে জীবিকা উপার্জন করা এটা শুধু আমি খতিবের না, ইমামের না, এটা নবীদের সুন্নত ছিল। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ ছিলেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গণ। না, নবীদের চাইতে ভালো মানুষ এই পৃথিবীর মধ্যে এসেছে? এসেছে? বর্তমানে আছে? কিয়ামত পর্যন্ত আসবে না, ছিল না, এখনো নেই, কিয়ামত পর্যন্ত আসার কোনো সম্ভাবনাও নাই। তাহলে সেই নবীরা ছিলেন এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। আর এই শ্রেষ্ঠ মানুষ তারা সকলেই ছিলেন শ্রমিক, এবং শ্রম দিয়ে তারা তার জীবিকা নির্বাহ তারা করতেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো এই পৃথিবীর মধ্যে যত নবী ছিল সমস্ত নবীদের নবী, ইমামুল মুরসালিন, সমস্ত নবীদের নেতা, ইমাম। সুবহানাল্লাহ। এরকম একজন নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? যারা বলতে পারেন নাই তারা মনে হয় বেজার হয়েছেন। আপনারা বলেন খুশি না বেজার? সেই নবী রাহমাতুল লিল আলামিন, তিনি বলেন, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কয়েক কিরাতের বিনিময়ে মক্কাবাসীদের ছাগল আমি লালন পালন করছি। সুবহানাল্লাহ বলতে বলেন না? কার কথা? রাহমাতুল লিল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীর সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব। তিনি বলছেন যে আমি মাত্র কয়েকটা কিরাতের বিনিময়ে মক্কাবাসীদের ছাগল আমি লালন পালন করছি। প্রিয় মুসল্লিয়ানি কেরাম, এই হাদিসটা এসেছে বুখারী শরীফের 2232 নম্বর হাদিস। তাহলে শ্রমিক শব্দটি কখনোই অবহেলার বা অসম্মানের নয়। শ্রমিক বলে অনেকে মনে করে যে এটা অসম্মানের, অবহেলার না। শ্রমিক শব্দটা কখনোই অবহেলার
আর অসম্মানের নয়। তার কারণ পৃথিবীর সর্বযুগের সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব তিনিও একজন শ্রমিক ছিলেন, আর তিনি হলেন আমার আপনার প্রিয় নবীজি, কলিজার টুকরা নবীজি রাহমাতুল লিল আলামিন। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও একজন শ্রমিক ছিলেন। তার কাজটা কি ছিল বলতে পারেন? এই যে ইমাম সাহেব কইতেছে দাওয়া বানাইতো, মানে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ছিলেন কর্মকার। লোহা দিয়ে তিনি অস্ত্র নির্মাণ করতেন। লোহা দিয়ে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম অস্ত্র নির্মাণ করতেন। কারণ এই অস্ত্র যুদ্ধে গেলে লাগে না? লাগে না? লাগে না? আপনাদের বাসায় তরি তরকারি কাটতে অস্ত্র দরকার আসেনি? নাম কি? নাম কি? বটি দাও। তাহলে বোঝা গেল এগুলোই কর্মকাররাই বানায়। আর হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কাজটা করতেন। কোরআনুল কারীমের 21 নম্বর সূরা অর্থাৎ সূরা আম্বিয়ার 80 নম্বর আয়াতে এই কথাটা বলা আছে। সুবহানাল্লাহ বলে। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যে কর্মকার ছিলেন, এটা কি আমার কথা? কোরআনুল কারীমের 21 নম্বর সূরার 22 নম্বর আয়াত খুঁজে দেখবেন, সেখানে এই কথাটা বলা আছে। প্রিয় মুসল্লিয়ান কিরাম, তারপরে হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও একটা কাজ করতেন। বলতে পারবেন কি? ইমাম সাহেব টার্গেটটা বলল যে দাওয়া বানাইতো। তা হযরতে জাকারিয়া, হ্যাঁ কে বলছেন? মারহাবা। হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ছিলেন একজন কাঠ মিস্ত্রি। সুবহানাল্লাহ। দেখছো মুসল্লিরা কত সচেতন। আলহামদুলিল্লাহ বলেন না? আলহামদুলিল্লাহ। মানে এখানে বসে যদি কোনো ভুল বলি তাহলে ছাড় নাই, এটা তার প্রমাণ। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা সত্যগুলোই উদ্ঘাটন করে বলার তৌফিক দান করুন। প্রিয় মুসল্লিয়ান কিরাম, তারপরে শ্রমিকের অধিকার, শ্রমিকের অধিকার আদায় সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সব সময় সচেষ্ট ছিলেন শ্রমিকের অধিকার আদায়ের জন্য। গতকালকে রাস্তায় রাস্তায় বিভিন্ন জায়গায় মিটিং হয়েছে, মিছিল হয়েছে, পথসভা হয়েছে, জনসভা হয়েছে, শ্রমিক সমাবেশ হয়েছে। শ্রমিকের অধিকার আদায়ের জন্য বছরে একদিন, বছরে কথা কয় না, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বছরের একদিন না, প্রতিদিন প্রতিক্ষণ তিনি শ্রমিকের অধিকার আদায়ের জন্য তিনি সচেষ্ট ছিলেন সর্বসময়। সুবহানাল্লাহ। প্রিয় মুসল্লিয়ান কিরাম, ইসলাম শ্রমিককে যে অধিকার ও মর্যাদা দিয়েছে পৃথিবীর ইতিহাসে অন্য কোন ধর্ম তা দেয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? ইসলাম শ্রমিক এবং শ্রমিকের যে মর্যাদা দিয়েছে এই পৃথিবীর কোন মানব গোষ্ঠীর রচিত কোন মতাদর্শ দিয়ে, আইন দিয়ে তাদেরকে এতটা সম্মান আর মর্যাদা দেওয়া হয় নাই যা ইসলাম দিয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় মুসল্লিয়ান কিরাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মর্যাদা দিয়েছেনই, আল্লাহ তাআলা তিনিও কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন লা ইউকাল্লিফু নাফসুন ইল্লা উসআহা। আল্লাহ তাআলা বলে দিলেন সাধ্যের বাহিরে কোনো কাজ চাপিয়ে শ্রমিককে দেওয়া যাবে না। সুবহানাল্লাহ বলবেন না? কার কথা? আল্লাহ তাআলার কথা। সাধ্যের বাহিরে সে যতটুকু কাজ করতে পারবে, যতটুকু কাজ সে সহ্য করতে পারবে ঠিক ততটুকু, তার চাইতে বেশি তার উপরে চাপিয়ে দেওয়া যাবে না। নিতে পারবে 10 কেজি, বেড়ার মাথায় যদি তুলে দেন আপনি 1 মণ, পারবে নিতে? পারবে না। আপনার 1 মণ নেওয়া দরকার, সে 10 কেজি করে 4 বারে নেক, কাজ হবে না? কিন্তু একবারে যদি আপনি 1 মণ তুলে দেন তাহলে তো গাড়ের মধ্যে ব্যথা পাবেন, গাড় মটকে যাবে। আপনার এই কাজের একদিন বা 1 ক্রুশ কাজের জন্যই তো সে শ্রমিক হয় নাই, তাকে সারা জন্ম হয়তো শ্রমিকের কাজ করা লাগতে পারে। এই জন্য শ্রমিকের মর্যাদা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, তার অধিকারের কথা বলেছেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন তো বলেই দিয়েছেন সাধ্যের বাইরে তাকে কাজ দেওয়া যাবে না। সুবহানাল্লাহ। প্রিয় মুসল্লিয়ান কিরাম, হযরতে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তিনি কাজের জন্য শ্রমিক হিসেবে নিয়োগ দেন,
প্রথমে তো শ্রমিক হিসাবে নিয়োগ দিছিলেন, তারপরে মেয়ে বিবাহ দিয়ে জামাই বানাইছেন। সুবহানাল্লাহ কন্যা। আগে কি বানাইছেন? শ্রমিক বানায়া যাচাই বাছাই করে দেখলেন যে আসলেই বিশ্বস্ত, মেয়ে দেওয়ার মতো উপযুক্ত, তারপরে তিনি মেয়ে দিলেন, পরে জামাই বানাইছেন। সুবহানাল্লাহ। হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন তার হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে শ্রমিক নিয়োগ করেন, তখন তিনি বলেছিলেন, তুমি ইচ্ছে করলে 8 বছর অথবা 10 বছর কাজ করতে পারো, তবে আমি তোমার উপরে চাপিয়ে দিব না, আমি তোমার উপর চাপিয়ে দিব না। সুবহানাল্লাহ বলেন। প্রিয় মুসল্লিয়ান ইকরাম, সূরা কাসাসের মধ্যে এই কথাগুলো বলা আছে। আমার প্রিয় মুসল্লিয়ান ইকরাম, হাদিস শরীফের মধ্যে এসেছে শ্রমিককে সাধ্যের বাইরে কোনো কাজ দেওয়া যাবে না। প্রিয় মুসল্লিয়ান ইকরাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন, মান গাসসা ফালাইসা মিন্না, যে ধোঁকা দেয় সে আমার অন্তর্ভুক্ত হবে না। তার মানে রাসূল করিম তথা ইসলামের অন্তর্ভুক্ত হবে না যেই ব্যক্তি ধোঁকা দিবে। অতএব ধোঁকা দিয়ে কোনো শ্রমিককে বোকা বানিয়ে কাজ আদায় করে নেওয়া যাবে না। আপনি তাকে যতটুকু কাজ করাবেন, পারিশ্রমিক ঠিক ততটুকুই দেওয়া লাগবে। সুবহানাল্লাহ। তাহলে শ্রমিক দিয়ে যখন কাজ করাবো, আমাদের খেয়াল রাখতে হবে এই শ্রমিক যাতে করে তার প্রাপ্য ন্যায্য অধিকার, প্রাপ্য মজুরিটা যাতে পায়। তারে ধোঁকা দিয়া বোকা বানায় কম যদি আপনি দেন, তাহলে আল্লাহর কাঠগড়ে আপনি আসামি হয়ে যাবেন। প্রিয় মুসল্লিয়ান ইকরাম, সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, 3 শ্রেণীর লোকের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাদেরকে 2 গুণ সওয়াব দেওয়া হবে। কয় শ্রেণী বললাম? 3 শ্রেণী। 1, ওই শ্রমিক যে মালিকের কাজের হক আদায় করে করে তারপরে কাজ করে। সুবহানাল্লাহ বলেন। যেই শ্রমিক মালিকের কাজের হক আদায় করে, সেখানে অলসতা করে না, এরকম ভাবে কাজে কোনো আমানতের খেয়ানত করে না, এই ধরনের শ্রমিক যদি থাকে, তাহলে রাসূল বলেন যে আল্লাহ তাআলা তাকে 2 গুণ সওয়াব দান করবেন। প্রিয় মুসল্লিয়ান ইকরাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর যেই ব্যক্তি আল্লাহ পাকের হক আদায় করে, আল্লাহ পাকের হক যেই ব্যক্তি আদায় করবে, আল্লাহর যে বান্দা আদায় করবে, আল্লাহ পাক তাকে 2 গুণ সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। বুখারী শরীফের 97 নম্বর হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে আবার বলে দিলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমু মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রকৃত মুমিন ওই ব্যক্তি যার হাত এবং মুখ থেকে অন্য মুসলিম নিরাপদ। সুবহানাল্লাহ বলবেন না? ওই ব্যক্তি হলো সর্বোত্তম ব্যক্তি, ওই মুসলমান প্রকৃত মুসলমান যার মুখ থেকে, জবান থেকে, হাত থেকে অপর মুসলমান ভাই যে নিরাপদ থাকবে সে। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, তাহলে আপনারা যারা নিজেরা কাজ করেন অথবা শ্রমিক নিয়োগ করে তাদের মাধ্যমে কাজ করান, তাহলে আমাদেরকে এই দিকে সচেতন হওয়া দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো বুঝে বুঝে আমল করার তৌফিক দান করুন। এই ব্যাপারে শেষ কথা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আবার বলে দিয়েছেন, যদি তোমাদের কোনো শ্রমিক অসুস্থ হয়, কাজ করতে করতে অসুস্থ হয় না, যদি কখনো অসুস্থ হয়ে যায় অথবা মারা যায়, তাহলে অসুস্থ হলে অথবা মৃত্যুবরণ করলে ওই ব্যক্তির, ওই শ্রমিকের পরিবার দেখাশোনার ভার যাতে করে মালিক গ্রহণ করে নেয়। তাহলে ইসলাম শ্রমিকের মর্যাদা কতটা দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন।